বেতন ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে আবারও সড়কে নেমেছে পোশাক শ্রমিকরা। রাজধানীর মিরপুরের বিভিন্ন জায়গায় তারা সড়ক অবরোধ করে রাখে। যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ডিএমপি কমিশনার জানান, শ্রমিক আন্দোলনের পেছনে উস্কানি বা ইন্ধনদাতা রয়েছে কিনা তা খুঁজে বের করা হবে। এদিকে সাভার আশুলিয়াতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে ৩০ জন। নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন সহ নানা দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন থামছেই না। শনিবার সকাল থেকে কাজ বন্ধ রেখে সাভার ও আশুলিয়াতে সড়কে নেমে আসেন আন্দোলনকারীরা। শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এই সময় ব্যাপক সংঘর্ষ হয়। শ্রমিক পুলিশ সহ আহত হয় ৩০ জন। বন্ধ ঘোষণা করা হয় ২০টি কারখানা। এদিকে রাজধানীর মিরপুরের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। মালিক পক্ষ থেকে ভাঙচুর করছে, আমরা ভাঙচুর করি না, এটা আমরা ভাঙচুর মালিক পক্ষ থেকে ভাঙচুর করছে। সকালবেলা একটা অলকারে মায়েরা মাথা ফাটায় মেডিকেলে পাঠাইছে। আমাদের 2000 টাকা 1000 টাকা প্রত্যেকটা মাসে 2000-3000 টাকা জরিমানা আছে আমাদের। একটা কিছু করলে যাবে হাজিরা চলে যায়, অ্যাবসেন্ট করে যায়, কথায় জরিমানা করে কেন? সড়কে তারা নানা দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে। স্টাফরা ঠিকই আছে, আমরা কাজ করতেছি সারা দিন রাত, সকাল 8টা প্রোডাকশনে 1 ঘন্টা কম হলে আমাদের অনেক বকাবকি করে, জরিমানা করে। আমাদের কি পেট না, আবার কিছু হইলে 500 টাকা 1000 টাকা জরিমানা। আমাদের সিট দেখায় একটা বেতন বাড়ানো, 12,000 টাকা বেতন সিটে দেখায়, ওইটা দেখায় বায়ার করে, আর আমাকে ন্যায্য বেতন মাত্র 6,000-7,000 টাকা। যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। মানে বাসে ছিলাম, পরে নেমে হেঁটে আসছি। এই যে বাস আটকায় রাখছে। হাঁটতে হবে, এছাড়া কোনো উপায় নেই, পরিস্থিতির শিকার। এক পর্যায়ে প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা। আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেকটা দুর্ভোগের শেষ নেই তাদের।